ফিরে আসি, কথা লম্বা হয়ে যাচ্ছে, সময় বেশি হয়ে গেছে। জান্নাতের পথে চললে সংক্ষেপে বলে দিই যে আপনাকে কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর কোরআন এবং হাদিস হচ্ছে দ্বীনে ইসলাম। কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের নাম হচ্ছে সঠিক ইসলাম, খালেস ইসলাম। কোরআন এবং হাদিসের জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে সৌদি আরবে যেখানেই থাকেন না কেন ইসলামিক সেন্টারগুলির সাথে যোগাযোগ রাখতে হবে, যে কোনো ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ রাখতে হবে। এর চাইতে বেটার চান্স, সুবর্ণ সুযোগ আর কোথাও নেই ইসলাম শিখার। আমরা দেশে ইসলাম শিখেছি, মাদ্রাসায় সারা জীবন লেখাপড়া করেছি, আর এখনো দেশে গেলে দেশে ওই ইমানের অবস্থা থাকে না, আর দেশে ওই রকম ইসলাম চর্চার শিক্ষা দীক্ষা পড়াশোনা করব ওই সুযোগ সুবিধা হয় না যেই সুযোগ সুবিধা এখানে আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এখানে সঠিক ইসলাম আপনাকে শিখতে হবে। প্রথম আল্লাহ এলম শিখা ফরজ করেছেন। জান্নাতের পথে চলতে হলে আগে জানতে হবে জান্নাতের রাস্তা কোনটা, এটা হচ্ছে এলম শিখা। আর তারপরে জান্নাতের পথে যাওয়ার জন্য সহি এই রাস্তা সম্পর্কে সহি আকীদা রাখতে হবে যে এই রাস্তাই আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর এই রাস্তার যেসব খুঁটিনাটি বিশ্বাসের বিষয়, আকীদার বিষয় রয়েছে জানতে হবে। আল্লাহ পাকের তৌহিদ জানতে হবে, তৌহিদ কত প্রকার ও কি কি, শিরক কত প্রকার ও কি কি, শিরক কাকে বলে, বড় শিরক কাকে বলে, ছোট শিরক কাকে বলে, আর তারপরে বিদআত কাকে বলে, সুন্নাত কাকে বলে জানতে হবে আপনাকে। কোনগুলি শিরক, কোনগুলি বিদআত কিছু জানতে হবে, যেগুলো প্রচলিত শিরক আর বিদআত মুসলিম সমাজে ছড়িয়ে আছে জানতে হবে। শিরক বিদআত জানার পরে সেগুলো থেকে বাঁচতে হবে, আর তৌহিদ আর সুন্নতকে কায়েম করতে হবে। আর তারপরে ভালো কাজ করে যেতে হবে, আমল করতে হবে, ফরজ ওয়াজিবগুলি কমপক্ষে পালন করতে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। আধা নামাজি বেনামাজি হলে কাজ হবে না। এতগুলি লোক এমামা ক্যাম্পে থাকেন আর নামাজের সময় অল্প কয়টা নামাজি লোক, তাহলে কি আপনি মনে করেন যে আপনি জান্নাতের পথে আছেন? এই আধা নামাজি বেনামাজিদেরকে বলছি, যারা মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ পড়ছেন না, মাঝে মাঝে ফজর পড়ছেন না, এশার সময় আসলেন না, হ্যাঁ, দিন শিখবেন না আপনি, আল্লাহ এবং রাসূলের কথা বলা হচ্ছে তারপরে মানতে রাজি না, বাপ দাদা মগজে যেটা ঢুকিয়ে দিয়েছে, মুরব্বীরা ঢুকিয়ে দিয়েছে ওইটাই রাখবো, আর কিছু শিখবই না। তাহলে অত সহজ মনে করেছে যে জান্নাত চলে যাবে? আপনি জান্নাতের পথে আছেন, এলেমটা সহি হইতে হবে। আর এলম যদি সহি শিখতে হয় তাহলে রসুলের দেশ থেকে এলম শিখে যেতে হবে। ইসলামিক সেন্টারগুলি খোলা আছে আপনাদের স্বার্থে, আপনাদের স্বার্থে খোলা আছে। আপনারা বিদায়, ইসলামিক সেন্টার আর কোনো দরকার নেই। যদি এখান থেকে বিদেশিগুলো বিদায় হয়ে যায়, প্রবাসীরা বিদায় হয়ে যায়, তাহলে ইসলামিক সেন্টারের প্রয়োজন নাই, তখন শুধু আরবদের জন্য দাওয়াতি কাজ চলতে থাকবে। আবার তারপরে আবার বাংলা আর উর্দু আর হিন্দি আর অমুক তমুক প্রয়োজনটাই বা কি, যখন আপনারা সবাই চলে যাবেন। তাহলে আপনাদের স্বার্থে ইসলামিক সেন্টার খোলা আছে, এলম শিখতে হবে ইসলামিক সেন্টার থেকে। আল্লাহর ওয়াস্তে দিলটাকে খুলেন, মগজকে উন্মুক্ত করেন, আর ইসলাম শিখেন, গোড়ামি বাদ দেন, আল্লাহর সন্তুষ্টি তলাশ করেন, এবং কোরআন এবং হাদিস যাচাই বাছাই। আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, কলব দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন। আপনারও বিবেক বিবেচনা আছে, আল্লাহর কাছে দোয়া করার আপনার শক্তি আছে। আমি শুধু দোয়া করতে জানি আর আপনি দোয়া করতে জানেন না। আমি পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি শুধু মন্ত্রের মতো পড়বেন। আপনাকে আল্লাহর কাছে খুলুসিয়াতের সাথে পড়তে হবে যে আল্লাহ ওই সোজা রাস্তাটা, সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তাটা আমাকে দেখাও। দোয়াও করতে হবে আর চেষ্টাও করতে হবে। এই দিন শিখুন, সহি আকীদা রাখুন, আর তারপরে ভালো আমল করুন, হারাম নাজায়েজ কাজ থেকে বাঁচুন, আল্লাহকে অসন্তুষ্ট করিয়েন না, আল্লাহকে রাজি করার চেষ্টা করুন। এই পথ হচ্ছে জান্নাতের পথ। তাহলে আপনি জান্নাতের পথে থাকতে পারবেন। আর যখন এলেম শিখলেন, নিজে আমল করে সংশোধন করলেন, আপনার স্ত্রী আছে, ছেলেমেয়েরা আছে, ভাই বেরাদর আছে, গ্রামবাসী আছে, তাদের কাছে আপনি তৌহিদের কথা, সুন্নতের কথা, নামাজের গুরুত্বের কথা, হারাম নাজায়েজ কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকার কথা পৌঁছাবেন। যেটা দাওয়াত দেওয়া, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা, সত্য কথা পৌঁছাইতে হবে, এই কাজটি করবেন, তাহলে জান্নাতে যেতে পারবেন। আর সবসময় মনে রাখবেন যে মানুষ শয়তান, জিন শয়তান গুমরাহ করার জন্য লেগে আছে। সুতরাং কখনো আপনি মানুষের সংশয়ে পড়বেন না, স্পষ্ট রাস্তা বাদ দিয়ে। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 7 আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব